আজ আমরা যাচ্ছি বরগাছিয়া থেকে দক্ষিণেশ্বর। হাওড়া থেকে মেট্রো করে যাব দক্ষিণেশ্বরে, গঙ্গার নিচে দিয়ে যাব। আপনারা দেখুন। আমরা পৌঁছে গেলাম বরগাছিয়া থেকে হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশন থেকে এবার কিভাবে মেট্রো স্টেশনের দিকে যাব আপনাদেরকে দেখাবো, আর আপনারা সেটা দেখতে থাকুন। পুরনো প্ল্যাটফর্ম আর নতুন প্ল্যাটফর্মের মাঝখানে মেট্রো স্টেশনটা তৈরি হয়েছে নতুন। হাওড়া 15 নম্বর প্ল্যাটফর্মের পাশেই রয়েছে মেট্রো স্টেশন। আমরা চলে এসেছি হাওড়া মেট্রো স্টেশন, দেখতে পাচ্ছেন। আমরা টিকিট কাউন্টারে চলে এসেছি, এখানে সামনে টিকিট কাউন্টার। আমরা ফাইনালে টিকিট পেয়ে গেছি মেট্রো টিকিট। আমরা লিফটে করে চলে যাব অনেকটাই নিচে ওখান থেকে মেট্রো ধরে নেব। তবে হ্যাঁ, দক্ষিণেশ্বরে যাওয়ার জন্য একবার আপনাকে চেঞ্জ করতে হবে। আমরা মেট্রোর কাছে চলে এসেছি। এবার এখান থেকে যাব আমরা এসপ্ল্যানেড থেকে আমরা আবার চেঞ্জ করতে হবে আমাদেরকে। চেঞ্জ করে যাব আমরা দক্ষিণেশ্বর। এর জন্য কোনো টিকিট লাগবে না আমাদেরকে, ওই একটা টিকিটই আমরা ওখানে পৌঁছে যাব দক্ষিণেশ্বরে। আর মেট্রোতে অনেক ভিড় হয়, অনেক ভিড় হয়, অনেক লোক যাতায়াত করে। আর হাওড়া থেকে কলকাতা যাওয়ার জন্য এই সহজ উপায় মেট্রো করে। আপনারাও যাবেন, খুব সহজভাবেই পৌঁছে যেতে পারবেন। মায়ের দর্শন করে আসবেন। দক্ষিণেশ্বর যাওয়া, বেলুড় মঠ যাওয়া, যে কোনো জায়গায় আমরা চলে যেতে পারবেন এই মেট্রো করে। এই প্রথমবার আমি মেট্রো করে গঙ্গার নিচু দিয়ে যাব দক্ষিণেশ্বর। কতটা অনুভূতি একবার ভাবুন, মানে কতটা যে আনন্দ হচ্ছিল আমার। আর আপনারা সেই অনুভূতি দিয়ে একটু ভাবুন যে গঙ্গার নিচু দিয়ে আমাদের এই ভারতবর্ষের এই প্রথম মেট্রো যাচ্ছে। আমরা এখন গঙ্গার নিচু দিয়ে যাচ্ছি, আর সেটাই অ্যানাউন্সমেন্ট করছে। ভারতের পর বড় নদীর তলদেশ দিয়ে গড়ে তোলা প্রথম রেল সুড়ঙ্গ, যা যুক্ত করেছে শতাব্দী প্রাচীন পরিষদ কলকাতা ও হাওড়াকে। ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোর। আর আমার সঙ্গে আছে আমার মা। আমার মাকে হাত ধরে আমি হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছি। আর আমার মাকে এই প্রথমবার আমি মেট্রো চাপালাম। এই যে অনুভূতিটাই যে আমার কতটা যে ভালো লেগেছে, কতটা যে শান্তি, সেটা আপনাদেরকে আর বলে বোঝাতে পারবো না। আপনারাও আমাদের সাথে নিজের ফ্যামিলিদিকে নিয়ে যান, ঘুরুন, অনেক ভালো লাগবে, অনেক আনন্দ পাবেন। এই বুলু পায়ের ছাপ ধরে এক পা দুপা হাঁটতে হাঁটতে আমরা চলে যাব এসপ্ল্যানেডে।
আমরা এসপ্ল্যানেডে পৌঁছে গেছি। এবার এখান থেকে আমরা চলে যাব দক্ষিণেশ্বর। এই মেট্রো আমাদের চলে এসেছে, এখানে মিনিটে মিনিটে মেট্রো আসে। এখান থেকে আমরা চলে যাব দক্ষিণেশ্বর। আর হ্যাঁ, এই মেট্রোটি কিন্তু দক্ষিণেশ্বর পর্যন্তই যাবে। আমরা দক্ষিণেশ্বর পৌঁছে গেলাম। দক্ষিণেশ্বরে আমরা এখান থেকে মেট্রো স্টেশন থেকে এক্সিট করে আমরা মেট্রো স্টেশনের বাইরে চলে যাব। এবারে মেট্রো স্টেশন থেকে বেরিয়ে এই ব্রিজটা ধরে এগিয়ে যাব। কিছুটা পথ হেঁটে গেলেই এই ফ্লাইওভারটা দেখতে পাবেন। এই স্কাই ওভার ধরে আমরা কিছুটা পথ হেঁটে যাব। মেট্রো স্টেশন থেকে নেবে আমরা একটু হাঁটতে হাঁটতে যাচ্ছি। এখানে অনেক মার্কেট পেয়ে যাবেন। এখানে ঠাকুরের জিনিসপত্র বা এখানে ফুলের ডালাও পেয়ে যাবেন। এখান থেকে নিয়ে গিয়ে আপনারা পুজোও দিতে পারবেন। এই স্কাই ওভারটি তৈরি হওয়ার পর দক্ষিণেশ্বরের মন্দির আসা খুব সহজ হয়ে গেছে সাধারণ মানুষের জন্য। এবার আমরা এই লিফট ধরে আমরা নিচে চলে যাব। নিচে গিয়ে আপনি সিংহদুয়ার দেখতে পাবেন। এই সিংহদুয়ার দিয়ে আমরা প্রবেশ করে ভেতরে যাব। ভেতরে ফটো তোলা বা ভিডিও করা কোনো অ্যালাউ নেই, তাই বাইরে থেকেই আমি ভিডিও করে নিলাম একটু। এবার আমরা চলে যাচ্ছি এখান থেকে গঙ্গার ঘাটের দিকে। আমরা সবাই গঙ্গায় স্নান সেরে নিলাম। এবার মায়ের মন্দিরে প্রবেশ করব। মায়ের মন্দিরে প্রবেশ করে মাকে পুজো দেবো। আর ভিডিও এখানেই শেষ করলাম। আর ভিডিও আর করতে পারবো না, কারণ মোবাইল, ব্যাগ, জুতো সবই জমা দিতে হবে। আর ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে, যে ভিডিওটা দেখছো যদি ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। পৃথিবীর সকল সন্তানকে সুস্থ রেখো আর ভালো রেখো, আর তুমিও ভালো থেকো। আর নতুন বন্ধু হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও একটা। বাই।